আসসালামু আলাইকুম। আজকে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষের অঙ্ক শিখব। ষষ্ঠ শ্রেণী 92 পৃষ্ঠার 12 নম্বর অঙ্কটা। দেখো আমরা তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ যদি দেওয়া থাকে তাহলে বাম পক্ষ আমরা লিখে নিই আগে। বাম পক্ষ লিখে কমা দিলাম x প্লাস ওয়াই প্লাস জেড। এখন সমান সমান দেব, x এর মান বসাবো। আমরা x এর মান কত আছে? 5a প্লাস 7b প্লাস 9c। এক্স এর মান বসানোর পরে কি চিহ্ন আছে? এই যোগ চিহ্ন। এই যোগ চিহ্নটা আমি এখানে বসায় দিই। তারপর ওয়াই এর মান কত আছে? বি মাইনাস 3a মাইনাস 4c শেষ। তারপরে ওয়াই এর পরে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। এই প্লাস চিহ্নটা, তারপরে জেড এর মান কত আছে? জেড এর মান সি মাইনাস 2b প্লাস a। এখানে মান বসিয়ে লিখে দিই। হ্যাঁ, ওখানে যেমন হচ্ছে তোমরা এখানে লিখে দিবা মান বসিয়ে এটি লেখাটা এখানে লিখবা, যেহেতু জায়গা হয় না নিচে লিখছি। সমান সমান দেব আমরা। তাহলে আমরা আগে এই সবগুলোকে যোগ বিয়োগ করে ফেলি। এবার 5a আছে, 5a এখানে মাইনাস 3 আছে, প্লাস a আছে। তাহলে যোগ চিহ্নগুলোটা আগে করি। a আর এখানে 5a, তাহলে 6a হয়। 6a প্লাস চিহ্ন, এখানে একটা দাগ দিয়ে দিই, মাইনাস 3a। তাইলে 6 আর 3 কী হবে? যোগ বিয়োগ হবে, যেহেতু যোগ বিয়োগে বিয়োগ। তাইলে 6a মাইনাস 3 সমান 3a। কী চিহ্ন হবে? যোগ চিহ্ন হবে। তাহলে এখানে প্লাস 3a বসাতে হবে না, শুধু 3a বসিয়ে দিলাম। তারপরে বিটা করব, প্লাস 7b আর এখানে মাইনাস 2b আর এখানে একটা প্লাস b। তাইলে প্লাসেরটা আগে করি, প্লাস, তাইলে 7b প্লাস 1b, তাইলে 8b হইল। 8b লিখে নিই যদি বোঝার সাথে। 8b প্লাস 8b, তারপরে মাইনাস 2b সমান সমান কত হয়? 8 আর 2 কী হবে? বিয়োগ হবে না যোগ হবে? অবশ্যই বিয়োগ হবে। কেন? যুগে বিয়োগে বিয়োগ, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে 8 মাইনাস 2 সমান 6b। কী চিহ্ন হবে? যোগ চিহ্ন হবে। কেন যোগ চিহ্ন হবে? বড় সংখ্যা আগে যোগ চিহ্ন আছে, বড় সংখ্যার আগে যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে এখানে বিয়োগ চিহ্ন হবে। তাহলে প্লাস 6b হয়ে গেল। তারপরে সি এরটা করি। সি এখানে দেখো প্লাস 9c আর এখানে একটা সি, তাইলে 9c আর একটা সি 10টা সি হয়, তাই না? 9 আর 1 10c প্লাস 10c মাইনাস 4c প্লাস 10c মাইনাস 4c। তাইলে এটাকে আমি যদি যোগ বিয়োগ করি কত হয়? যোগ বিয়োগ অবশ্যই 10-এর থেকে 4 গেলে 6 থাকে। 6c কী চিহ্ন হবে? বড় সংখ্যার সামনে যে চিহ্ন, তাইলে যোগ চিহ্ন হবে। যোগ কত? 6c। এ পর্যন্ত বুঝতে পেরেছ? এইবার বীজগণিতে আমরা নতুন একটি নিয়ম শিখব, যেটা অনেকটা ভাগ অঙ্কের মতো অথবা লসাগুর মতো। দেখো, আমাকে এই সংখ্যাগুলোর থেকে যেহেতু 3 আছে, 6 আছে, এই সংখ্যাগুলোর থেকে একটি কমন সংখ্যা নিতে হবে, যে সংখ্যাটা তারা সবটিকে ভাগ যায়। আমি যদি 2 নেই, 2 দিয়ে 3 দিলে ভাগ যায় না, 6 যায়। এমন একটা সংখ্যা নিতে হবে 3টাকে ভাগ যায়। তাহলে আমরা যদি 3 কমন নেই, মানে 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 কমন নিলাম বা ভাগ করলাম। 3 দিয়ে ভাগ করলে 1ই হয়, 1 লিখবো না, শুধু লিখবো। যোগের জায়গায় যোগ। 3 দিয়ে 6 ভাগ করলে 2 হয়, 2 লিখবো। আর বির জায়গায় বি। তারপরে 3 দিয়ে 6 ভাগ করলে যোগ চিহ্ন বসায় দিয়ে 3 দিয়ে 6 ভাগ করলে 2, তাই না? তারপরে সি এর জায়গায় সি। এইটাই হচ্ছে নতুন নিয়ম, কমন নয়। এবার বুঝতে পেরেছ? তাহলে এবার দেখো, এই যে সমান সমান ডান পক্ষে 3a প্লাস 2b প্লাস 2c, ডান পক্ষ মিলে গেছে। সমান সমান কি? এটা কি? ডান পক্ষ। তাহলে আমরা এখানে ডান পক্ষ লিখে দিই, সমান সমান ডান পক্ষ, তাই না? ডান পক্ষ। তাহলে অতএব আমরা দিই, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত ব্র্যাকেট দিয়ে লিখে দিই।